বন্ধুরা, এই পৃথিবীতে ভালো মানুষের সংখ্যা এবং প্লে স্টোরে ভালো অ্যাপের সংখ্যা কিন্তু খুবই কম। বন্ধুরা, আজকে আপনাদের এমন 5টি অ্যাপসের কথা বলবো যে 5টি অ্যাপস আমাদের এত ভালোবাসে, এত কেয়ার করে যে একসময় আমাদের বাসও দিয়ে দিতে পারে। তো বন্ধুরা, আজকে আমরা জানবো যে 5টি অ্যাপস কি এবং আমাদের কি কি ক্ষতি করতে পারে। হ্যালো ফ্রেন্ডস, আমি মোহাম্মদ জুবাইর আহমেদ জিম ফ্রম theke বাংলা। লেটস গেট স্টার্টেড। বন্ধুরা, এই 5টি অ্যাপসের মধ্যে প্রথম যে অ্যাপসটি হলো সেটি হলো ফ্ল্যাশ লাইট অ্যাপস। বন্ধুরা, আমরা প্লে স্টোর থেকে অনেক ধরনের অ্যাপসই ডাউনলোড করে থাকি এবং এই অ্যাপসগুলো আমাদের কাছে পারমিশন চায়। তো আমরা তাদেরকে সাদা মনে পারমিশনগুলো দিয়ে দিই এবং আমরা চেক করি না যে অ্যাপসগুলো আমাদের কাছে কি কি পারমিশন চায়। বন্ধুরা, আমরা প্লে স্টোরে অনেক ধরনের ফ্ল্যাশ লাইটের অ্যাপস দেখতে পাবো এবং অনেক ভালো কোয়ালিটির অ্যাপস দেখতে পাবো। কিন্তু বন্ধুরা, আমি একটা কথা বুঝতে পারি না যে আমরা এই ফ্ল্যাশ লাইট অ্যাপসগুলো ডাউনলোড করি কেন। আমাদের ফোনে অলরেডি ফ্ল্যাশ লাইটের ফিচার দেওয়া থাকে। আমাদের যে টাস্ক বারটা রয়েছে সেটা যদি আমরা নিচে নামাই, সেখানে দেখতে পাবো একটা ফ্ল্যাশ লাইটের অপশন এবং সেখানে ক্লিক করলে আমাদের ফ্ল্যাশ লাইটটি জ্বলে বেরোয়। তা সেটা থাকা সত্ত্বেও কিন্তু আমরা প্লে স্টোর থেকে এই থার্ড পার্টি অ্যাপসগুলো ইনস্টল করি এবং পরবর্তীতে আমরা বাস খেয়ে যাই। তো বন্ধুরা, এখন কিসের জন্য এই অ্যাপসগুলো আমি ইনস্টল করতে নিষেধ করছি আর কিসের জন্য আপনার অ্যাপসগুলো আপনাদের ক্ষতি করতে পারে। বন্ধুরা, এই ফ্ল্যাশ লাইট অ্যাপসগুলো আমাদের কাছে কন্ট্যাক্ট নাম্বারের পারমিশন চায়। বন্ধুরা, শুধু কন্ট্যাক্ট নাম্বার না, আরও অনেক পারমিশন চায় যে কোনো বউ তার বরের কাছ থেকে এত পারমিশন চায় না। বন্ধুরা, সেই পারমিশনগুলো হলো যে এই ফ্ল্যাশ লাইট অ্যাপ আমাদের কন্ট্যাক্ট নাম্বারের পারমিশন চায়। ভাবতে পারছি না যে এই ফ্ল্যাশ লাইট অ্যাপসগুলো আমাদের কন্ট্যাক্ট নাম্বার নিয়ে কি করবে। আমাদের বন্ধু বান্ধব অথবা আত্মীয় স্বজন কি সে বলবে যে এখন আপনাদের ফ্ল্যাশ লাইট জ্বালানোর সময় হয়ে গেছে, আপনারা তাড়াতাড়ি ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ফেলুন। বন্ধুরা, আমাদের দ্বিতীয় নাম্বার যে অ্যাপসটি হলো সেটা হলো স্টোর লয়্যালিটি অ্যাপ। স্টোর লয়্যালিটি অ্যাপসগুলো হলো যে আমরা অনলাইনে কিন্তু অনেক ধরনের কেনাকাটা করে থাকি। অনলাইনে বিভিন্ন ধরনের অনলাইন ই কমার্স যে সাইটগুলো রয়েছে, যে ওয়েবসাইটগুলো রয়েছে, সেখান থেকে কিন্তু আমরা কেনাকাটা করে থাকি। তো বন্ধুরা, সেই যে ওয়েবসাইটগুলো থেকে আমরা কেনাকাটা করে থাকি তাদের কিন্তু কিছু অ্যাপস থাকে। তো তারা আমাদেরকে বলে যে এই অ্যাপসগুলো ইনস্টল করুন এবং আমরা এই অ্যাপসগুলো ইনস্টল করে ফেলি। কিন্তু বন্ধুরা, আমাদের এই অ্যাপসগুলো কিন্তু কখনোই ইনস্টল করা উচিত নয়। কারণ বন্ধুরা, এই অ্যাপসগুলোতে ডেবিট বা ক্রেডিট কার্ড অ্যাড করার অপশন রয়ে থাকে এবং আমরা কিন্তু এখানে আমাদের ডেবিট অথবা ক্রেডিট কার্ড কিন্তু অ্যাড করে থাকি। কিন্তু বন্ধুরা, আমরা কথাগুলো কিন্তু একবারও ভাবি না যে আমাদের এই ডেবিট অথবা ক্রেডিট কার্ডগুলো থেকে কিন্তু টাকা পয়সা চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, একটা নিউজ থেকে জানা যায় যে এই ধরনের অ্যাপস থেকে অনেক মানুষেরই ডেবিট অথবা ক্রেডিট কার্ড থেকে টাকা উধাও হয়ে গেছে। তো বন্ধুরা, অবশ্যই অ্যাপসগুলোকে বিশ্বাস করা থেকে বিরত থাকুন। যদি বিশ্বাস করেন অথবা আপনি এদেরকে পারমিশন যদি দিয়ে দেন, তাহলে কিন্তু আপনাদের যে টাকাটা কাটার কথা, কখন দেখবেন যে আপনাদের যে কার্ডটা রয়েছে সেই কার্ড থেকে দেখবেন যে আপনার পুরো টাকাটাই কেটে গেছে। তো বন্ধুরা, অবশ্যই এই অ্যাপসগুলো থেকে সাবধান থাকবেন। বন্ধুরা, আমাদের তৃতীয় নাম্বার যে অ্যাপসটা হলো সেটা হলো ফ্রি গেমস। তো বন্ধুরা, আমরা প্লে স্টোরে গেলে দেখতে পাবো অনেক ধরনের ফ্রি গেমস চিল্লিয়ে বলছে আমাকে ইনস্টল করো, আমাকে ইনস্টল করো, আমাকে ইনস্টল করো, এবং আমরা তাদের কথায় সাড়া দিয়ে আমরা অ্যাপসগুলো ইনস্টল করে ফেলি এবং খুব মজার সাথে সেই গেমসগুলো আমরা খেলি। বন্ধুরা, একটা নিউজে উঠে এসেছে যে ফ্রি গেমসগুলোর মধ্যে এক ধরনের সফটওয়্যার ইনস্টল করা থাকে, যে সফটওয়্যারগুলো আমাদের যে ফোনগুলো রয়েছে সে ফোনের যে মাইক্রোফোনটা রয়েছে সেই মাইক্রোফোনটা অন করে দেয় এবং আমরা যখন এই ফ্রি গেমের মজা নিতে থাকি, তারা সেই গেমস কি করে আমাদের চারপাশে যত আওয়াজ হয়, যে শব্দগুলো হয়, সেগুলো কিন্তু সে রেকর্ড করতে থাকে। এমনকি আমরা যত টিভিতে যে সিরিয়ালগুলো দেখি অথবা যে শোগুলো দেখে থাকি, সেগুলোরও যে নয়েজগুলো হয়ে থাকে সেগুলো ক্যাচ করে ফেলে। তো বন্ধুরা, আমরা যে এই ফ্রি গেমসগুলোতে যতটুকু মজা নিয়ে থাকি, এই ফ্রি গেমসগুলো আমাদের থেকে অনেকটাই কিন্তু মজা নিয়ে ফেলতে পারে। বন্ধুরা, আমাদের চতুর্থ নাম্বার যে অ্যাপসটা হলো সেটা হলো অ্যান্টিভাইরাস।
আমরা কিন্তু প্লে স্টোরে, শুধু প্লে স্টোরে না, গুগল, ইউটিউব, এমনকি ইউটিউবের কমেন্টেও আমরা বলে ফোনে কোন ধরনের অ্যান্টিভাইরাস আমাদের জন্য ভালো, কোন ধরনের অ্যান্টিভাইরাস বেটার, অ্যান্টিভাইরাস। বন্ধুরা, আপনাদেরকে একটা কথা বলে রাখি, এই অ্যান্টিভাইরাস কিন্তু আমাদের ফোনের কোনোই দরকার নেই। এর আগে আমি কিন্তু একটা ভিডিও দিয়ে হয়েছি অ্যান্টিভাইরাস সম্পর্কে, আপনি চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন। উপরের আই বাটনে ক্লিক করে আপনি সেই ভিডিওটা যা দেখে নিতে পারেন। বন্ধুরা, আমাদের পঞ্চম নাম্বার যে অ্যাপটি হলো সেটা হলো কিবোর্ড অ্যাপস। বন্ধুরা, আমাদের মা বাবা আমাদের সম্পর্কে যতটা না জানে ততটা জানে একটা কিবোর্ড। আমরা কি করি না করে, আমরা কার সাথে কি ধরনের কথা বলি, আমাদের ডেবিট কার্ডের নাম্বার থেকে শুরু করে আমাদের পার্সোনাল নাম্বার, আমাদের সব ধরনের নাম্বার, যে কোনো কথা, যে কোনো আমরা কি কি সার্চ করছি, সব কিছু কিন্তু জানে একটা কিবোর্ড। কারণ আমরা কিবোর্ডের মাধ্যমে কিন্তু এইসব লেখালেখি, চ্যাট, তারপর যে কোনো কাজ কিন্তু প্রায় বেশিরভাগই কিবোর্ড দ্বারা করা হয়ে থাকে। তাহলে এই কিবোর্ড কিন্তু আমাদের সম্পর্কে সবচেয়ে বেশি জানে। তো বন্ধুরা, সুইফট কিবোর্ড নামে একটা কিবোর্ডের উপর ক্লেম এসেছিল যে তারা তাদের ইউজারের যত যে ডেটাগুলো রয়েছে সেগুলো তাদের স্টোরেজে সেভ করে রেখেছিল। তো এই ধরনের ক্লেম এসেছিল। বন্ধুরা, আমরা প্লে স্টোরে সার্চ করলে অনেক ধরনের কিবোর্ড পেয়ে যাব, এবং এই ধরনের থার্ড পার্টি কিবোর্ড যে আমাদের কি কি ক্ষতি করতে পারে তা আপনার প্রথমে কথা থেকে জানতে পারলেন। এই ধরনের কিবোর্ড আমাদের যে ডেটাগুলো রয়েছে সেগুলো সেভ করে নিতে পারে। কিন্তু বন্ধুরা, এই থার্ড পার্টি যে কিবোর্ড রয়েছে এগুলো ইনস্টল করার আগে অবশ্যই ভাববেন যে আপনি এতে যেগুলি সার্চ করবেন অথবা যা যা লিখবেন এগুলো কিন্তু লিক হওয়ার সম্ভাবনা থাকে, এবং এই যে ডেটাগুলো আপনার রয়েছে এগুলো কিন্তু তারা সেই থার্ড পার্টি অ্যাপসগুলো কিন্তু তারা নিয়ে নিতে পারে, তারা চুরিও করতে পারে। তো বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর অবশ্যই শুধু এই অ্যাপসগুলোই না, এই ধরনের অ্যাপসগুলো অবশ্যই আপনারা ইনস্টল করা থেকে বিরত থাকবেন। আর যদি ইনস্টল করেন কোনো প্রবলেম নেই, পরবর্তীতে আপনি বাস খেলে আমার কিন্তু কোনো দোষ নেই। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটন একটা ক্লিক করে দেবেন। আর যারা নতুন মেম্বার রয়েছেন পারলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনাদের সুন্দর সুন্দর মিষ্টি কমেন্টগুলো আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আর আমি সবশেষে একটাই কথা বলবো, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।